আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের হুগলির চুঁচুড়ায়। ১২ বছর বয়স থেকেই স্বরচিত গানের সুরারোপ করেছেন তিনি। বিশেষ খ্যাতি লাভ করেছিলেন আমি বাংলায় গান গাই এই গানটির জন্য। চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিক অবস্থার অবনতির কারণে কলকাতার SSKM-এ ভর্তি হন। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে তার সাথে দেখাও করে গিয়েছেন। অসুস্থ অবস্থাতেও তার গলায় গাওয়া আমি বাংলায় গান গাই গানটি শুনে আবেগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দেখি বাংলার মুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আপনার ছাত্রীটা কেন অস্ত্রোপচারের পর থেকেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের। কিডনিতে সংক্রমণের পরিমাণ বাড়তে শুরু করে, সেই সঙ্গে অঙ্গে সংক্রমণের পরিমাণও বাড়তে শুরু করে। গতকাল রাতে ডায়ালাইসিসের জন্য নিয়ে যাওয়া হলে তার শরীর আর ধকল নিতে পারেনি। আজ সকালে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয় ৮৩ বছর বয়সী এই সঙ্গীত শিল্পীর। ইতিমধ্যে ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, দোলা সেনের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে হাজির হয়েছেন SSKM-এ। পরিবারের লোকেরাও এসে উপস্থিত হয়েছেন SSKM-এর মেইন ব্লকে। তার অকাল প্রয়াণে বিজেপির রাজ্য সভাপতি ও মন্ত্রী সুকান্ত মজুমদার অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। তিনি মূলত বামপন্থী চিন্তাধারার মানুষ ছিলেন, তবুও তিনি বাংলার অন্যতম গীতিকার। আমি বাংলায় গান গাই, তার যে বিখ্যাত গান আমরা ছোটবেলা থেকে আউড়ে বড় হয়েছি। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার পরিবারকে আমি সমবেদনা জানাই। যদি সম্ভব হয় একবার পরিবারের সাথেও কোনো আমি হয়তো দেখা করার চেষ্টা করব। প্রাইমারিলি উনি ম্যালিগন্যান্সি ক্যান্সারের রেকটামের ভুগছিলেন, তারপরে অপারেশন হয়, তারপরে লাংসের এবং অন্যান্য অর্গানেরও নানান রকম এফেক্ট দেখা দেয়। তার জন্য সিসিউতে এতদিন ছিলেন। আজকেও আমি মাননীয় মন্ত্রী মনির সেন এবং আমাদের সাংসদ মনির সেন এবং দোলা সেন আমরা সকলে এসেছি তার নির্দেশে। আমরা এখান থেকে একটু পরে ওনাকে নিয়ে যাব রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদনে 2টো থেকে 4টে পর্যন্ত সেখানে তাকে শ্রদ্ধা জানাবার সকলকে আসার জন্য আবেদন করব এবং তারপরেই ওখান থেকে আমরা আবার ওনাকে SSKM-এ নিয়ে আসবো। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সূত্র মারফত খবর, প্রথমে রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে শিল্পীর মরদেহকে। SA TV ডিজিটাল।